আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি জিভে পানি আসার মতো একটা রেসিপি করে দেখাবো। সেটা নিশ্চয়ই দেখে বুঝে গিয়েছেন, চটপটি। চটপটি এমন কোনো মানুষ নেই পছন্দ করে না, ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। আমরা কিন্তু দোকান থেকে অস্বাস্থ্যকর জেনেও কিন্তু শুধু মজার জন্য, খাওয়ার জন্য এই চটপটি বলেন, ফুচকা বলেন, সেগুলোর জন্য কিন্তু সবাই কিন্তু খুবই পাগল থাকে। তাই আপনার কীভাবে স্বাস্থ্যকর উপায়ে বাসায় মজাদার এই চটপটিটি তৈরি করতে পারবেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি। খুবই সহজভাবে করেছি। আশা করছি আপনারা সবাই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আপনার লুকটা দেখে বুঝতে পারছেন, মাশাআল্লাহ দেখতে যেমন হয়েছে, ট্রাস্ট মি খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তাই একবার হলেও কিন্তু আপনারা এই চটপটি রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু খুব সহজভাবেই করি, আপনারা আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার আমি চটপটির বুটটা ভিজিয়ে রাখবো। অনেকে বুট বলে, আবার এটাকে ডাবলি বলে। ডাবলি নামে কিন্তু সবাই চেনে, আপনার যে কোনো সুপার শপ মুদির দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা আমি পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন, কারণ এটা ফুলে দ্বিগুণ হয়ে যায়। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা এটা 4 থেকে 5 ঘন্টা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনার একটু ভিজে যাবে। কিন্তু সারা রাত ভিজিয়ে রাখাটাই বেস্ট, তাহলে আপনার সিদ্ধটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কিন্তু এটা সিদ্ধতে বসিয়ে দিয়েছি, কারণ সিদ্ধ হওয়ার পরেও যেন অনেকটা পরিমাণ পানি থেকে যায়, সেই পানিতে কিন্তু আমি চটপটিটা রেডি করে নিব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। সামান্য একটু হলুদ দিয়েছি, কারণ আপনার এটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু এটা কালারটা চেঞ্জ হয়ে যায়, সাদা হয়ে যায়, যার জন্য এটা দেখতে ভালো লাগে না। আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, চাইলে দিতেও পারেন, কারণ আমরা যে কোনো ডাল সিদ্ধতেও কিন্তু হলুদটা দিয়ে থাকি, তাহলে কালারটা সুন্দর আসে। আমি এখানে চটপটির মশলা দিয়েছি আধা চা চামচ পরিমাণ, দিয়ে আমি ভালোভাবে কিন্তু চটপটিটা সিদ্ধ করে নিচ্ছি। এবার আমি তেঁতুলের কাপটা তৈরি করে নেব। এখানে আমি দেখতে পাচ্ছেন ঘন একদম তেঁতুল নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ। তারপর সেখানে অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটা কিন্তু এই সসটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি। এটাই কিন্তু আপনার এই চটপটিটাকে এতটা স্বাদের, এতটা মজাদার করে তুলবে। আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আসলে চিনিটা আপনাদের উপর, অনেকে কিন্তু আবার একটু বেশি টক খেতে পছন্দ করে, আবার অনেকে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আমার কিন্তু টক মিষ্টি দোনোটাই মিডিয়াম হলে ভালো লাগে, অতিরিক্ত টক হলেও আমার আবার ভালো লাগে না, আমি টকটা একটু কম খাই। এবার আমি টকের মধ্যে কিন্তু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন আমার যতটুকু কনসিস্টেন্সি প্রয়োজন ছিল ঘনত্ব, সেই অনুযায়ী আমি নামিয়ে নিয়েছি। গোলমরিচ গুঁড়া দিয়েছি সামান্য আধা চা চামচের থেকেও কম, মরিচ গুঁড়া দিয়েছি আধা চা চামচ, চিলি ফ্লেক্স দিচ্ছি আধা চা চামচের অর্ধেক দিয়ে এবার আমি লেবুর রস দিচ্ছি 1 গ্লাস। যেহেতু এখনকার লেবুতে রসটা কম, 2 চা চামচ পরিমাণ হবে। আপনারাও 2 চা চামচ পরিমাণ দিয়ে দিবেন। কাঁচামরিচ কুচি দিয়েছি, ঝালের স্বাদ অনুযায়ী ধনেপাতা কুচি দিয়েছি পরিমাণ মতো, দিয়ে সব কিছু মিক্স করে নিচ্ছি। এই সসটাই কিন্তু আপনার তেঁতুলের টকটাই কিন্তু বাড়িয়ে তুলে টকটাই। আমি এবার চটপটিটা ঢেলে নিয়েছি একটি বাটিতে। আলুটা আমি আলাদাভাবে সিদ্ধ করেছি, এটা ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিচ্ছি আধা কাপ পরিমাণ, কাঁচামরিচ একটা দিচ্ছি ফ্লেভারের জন্য, তারপর বিট লবণ দিচ্ছি এখানে আমি আধা চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ, চটপটির মশলা দিয়েছি আমি এখানে 2 চা চামচ পরিমাণ। কারণ ঝালটা আপনাদের উপর, আমি বারবার বলছি, যেহেতু চটপটির মশলায় কিন্তু অনেকটা পরিমাণ ঝাল থাকে, সেটা আপনারা বুঝে শুনে দেবেন, যার জন্য আমি কাঁচামরিচটা কম দিয়েছি। তেঁতুলের টকটা দিয়ে দিচ্ছি আমি, এটা কিন্তু আপনারা মারাত্মক লেভেলের টেস্ট লাগে, সেটা অবশ্যই দিবেন। আমি কিন্তু বিট লবণটা কিন্তু আমি তেঁতুলের সসও দিয়েছি, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, স্কিপ হয়ে গিয়েছে। এবার আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। যেহেতু আমি এটা সিদ্ধর সময় লবণটা দিয়েছি, যার জন্য আপনারা লবণটা কিন্তু বুঝে শুনে দেবেন। তারপর শসা কুচি দিয়েছি পরিমাণ মতো, অতিরিক্ত দিবেন না, তাহলে কিন্তু এটা যখন আপনারা কিছুক্ষণ হয়ে যাবে অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিবে। আপনারা কিন্তু এটা সাথে সাথে রেডি করে খাবেন। আর আপনারা যদি সাথে সাথে রেডি করে না খান, তাহলে সব কিছু মিক্স করে শসাটা, পেঁয়াজটা এটা কিন্তু আপনারা আলাদা রাখবেন। কারণ এটা আপনারা যখন দিয়ে দিবেন, এটা যদি আপনার ঘন্টাখানিক হয়ে যায়, তাহলে কিন্তু এটার থেকে একটা ফ্লেভার আসে, এটা কিন্তু খেতে ভালো লাগে না। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আপনারা কখনও শসা পেঁয়াজ এটা একসাথে মিক্স করে কিন্তু কয়েক ঘন্টার জন্য রেখে দিবেন না। দরকার হলে আপনারা সব কিছু মিক্স করা স্ট্রা করে আপনারা শসাটা এবং পেঁয়াজটা রাখতে পারেন। খাওয়ার সময় আপনারা এটা মিক্স করে খেতে পারেন।
তাহলে কিন্তু এই টেস্টটা একদম পারফেক্ট থাকে। তারপর আমি একটা সিদ্ধ করা ডিম উপরে গ্রেট করে দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি আবার ফ্লেভার জন্য, কারণ আমার কাছে চটপটিতে ধনেপাতাটা বেস্ট লাগে, অনেক ফ্লেভারফুল লাগে। তাই আমি চটপটিতে সবসময় ধনেপাতার পরিমাণটা বেশি দিয়ে দিই। তাই একবার হলো আমার রেসিপিটি এভাবে করে ট্রাই করবেন। আমি কিন্তু খুব সহজভাবে করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে লুকটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ হয়েছে। এটা কিন্তু একদম খেতে কিন্তু মারাত্মক। ছোট থেকে বড় চটপটি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায়। তাই একবার হলো এটা মেহমানদেরকেও বাসায় আপনারা ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশান অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।